গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন মল্লিকা দিঘিরপুর ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক বাইতুন্নুর জামি মসজিদের সম্মানিত খতিব প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল্লাহ আল নোমান সাহেব হযরত মাওলানা আব্দুল্লাহ আল নোমান সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. محمد मुस्तफा तुम्हें हबीब पाक दीगर हो सफी आसिया मुश्किल कुशाए रोज महशर हो बलगल उला
بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান আলহাজ ওজিউল্লাহ মিয়া তালিমুল কোরআন নুরানী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন বয়সের ছাত্র এবং হাফেজ ভাইরা, সম্মানিত এলাকাবাসী, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে দ্বীনের মজলিস, কোরআনের মজলিস, হাদিসের মজলিস, তাফসীরুল কোরআন মাহফিলের প্যান্ডেলে এসে বসার এবং কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি, জবান দারাজ করে আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ বিফাদলিল্লাহি তাআলা ওয়া তাবারাকা ওয়া বিআউনিল্লাহি তাআলা ওয়া তাবারাকা। কোরআন এবং হাদিসের আলোকে হাফেজে কোরআনের মর্যাদা। সম্মানিত হাজিরিন, যেহেতু এটা হাফিজি মাদ্রাসা, এজন্যে আমি চিন্তা করেছি বিষয়ভিত্তিক কথা ছাড়া আসলে আমি খুব একটা পছন্দ করি না, যার কারণে নির্দিষ্ট একটা বিষয়ে আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তো কথা বলবো কোরআন এবং হাদিসের আলোকে হাফিজে কোরআনের মর্যাদা। আসুন দেখি আল্লাহ তাআলা এবং তার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিজে কোরআনের ব্যাপারে তারা কি বয়ান করেছেন, কি আলোচনা পেশ করেছেন কোরআন এবং হাদিসের। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে নবী পাঠিয়েছেন, নবীর সাথে একখানা কিতাব দিয়েছেন, যেই কিতাব আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত, যেই কিতাব আমাদের জন্য হেদায়েত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে বলছেন, নিশ্চয়ই আমি এই কিতাব অবতীর্ণ করেছি, নিশ্চয়ই আমি এই কোরআন অবতীর্ণ করেছি, এবং আমি নিজেই, আমি স্বয়ং আল্লাহ এর সংরক্ষণ করব, আমি নিজে আল্লাহ এই কোরআনের হেফাজত করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কোরআন অবতীর্ণ করেছেন, কিন্তু এমনি এমনি কোরআন অবতীর্ণ করেন নাই। এর পেছনে বড় একটা উদ্দেশ্য ছিল, এর পেছনে বড় একটা উদ্দেশ্য ছিল। এই কোরআন থেকে মানব জাতি হেদায়েত নেবে, এই কোরআন অনুযায়ী তাদের জীবন পরিচালনা করবে। এই কোরআন শুধু একা একা দিয়ে নাই, এই কোরআনের সাথে আমি একজন কোরআনের শিক্ষক দিয়েছি, যে শিক্ষক হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক, যে শিক্ষকের মতো এই পৃথিবীতে আর কোনো শিক্ষক নেই। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য এমন একটা কিতাব দিয়েছি এবং সেই কিতাবের সাথে একজন নূর দিয়েছি, যেই নূর হচ্ছে তোমাদের জন্য শ্রেষ্ঠ সম্পদ, যেই নূর হচ্ছে এমন একজন শিক্ষক,
যেই শিক্ষকের কাছে যদি তোমরা কোরআনের দর্শ নাও, কোরআনের তালিম নাও, তাহলে তোমরা হেদায়েতের অমেয় সুতা তোমরা পান করতে পারবে। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য কোরআনের সাথে আমার পক্ষ থেকে নূর, সুবহানাল্লাহ। হে আমার বান্দারা, যেহেতু কোরআন আমি নাযিল করেছি, এই কোরআন কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে, এই কোরআন কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে, পৃথিবীর কোনো মানুষের কোনো বিকৃতি ঘটাতে পারবে না। যেহেতু পৃথিবীর কোনো মানুষের কোনো বিকৃতি ঘটাতে পারবে না, কারণ আমি আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজতে আমি দায়িত্ব নিয়েছি, এই জন্য এই কোরআনকে কেউ বিকৃত করতে পারবে না। এই কোরআন সংরক্ষণের জন্য অন্যতম একটা উপায় হচ্ছে, পৃথিবীর মধ্যে প্রতি বছর বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ হাফেজে কোরআন বের হচ্ছে, যারা তাদের কলিজায়, যারা তাদের সিনার মধ্যে কোরআনকে সংরক্ষণ করছে, কোরআনকে মুখস্থ করছে। এইভাবে এই ধারাবাহিক ভাবে এই ধারাটা কিয়ামত পর্যন্ত অটুট থাকবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা হাফেজে কোরআনদের সিনার মধ্যে, হাফেজে কোরআনদের বুকের মধ্যে, কলিজার মধ্যে 30 পারা কোরআন আল্লাহ তাআলা গেঁথে দিবেন। এই জন্য পৃথিবীর কোন মানুষ এই কোরআনের কোন বিকৃতি ঘটাতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই কোরআন অবতীর্ণ করেছি এবং আমি আল্লাহ নিজে এর সংরক্ষণ করব। বাল্লুহু কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। বাল্লুহু কুরআনুম মাজিদ, এটা হচ্ছে এমন একটা কিতাব, এটা হচ্ছে এমন একটা কোরআন যেটা মহিমান্বিত, যেটা সর্বশ্রেষ্ঠ, যেটা সবচেয়ে মূল্যবান কিতাব। বাল্লুহু কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি আল্লাহর পক্ষ থেকে যেহেতু আমি প্রতিশ্রুতি দিয়েছি, এই কোরআন আমি সংরক্ষণ করব, আর এই কোরআন সংরক্ষণ করা আমার জন্য লাজিম হয়ে গেছে। যেহেতু আমি আল্লাহ তোমাদের সামনে আমি স্বীকার করেছি, আমি যেহেতু ওয়াদা দিয়েছি এই কোরআন আমি সংরক্ষণ করব, সুতরাং এই সংরক্ষণের জন্য প্রথম উপায় হচ্ছে এই কোরআন লাওহে মাহফুজের মধ্যে সংরক্ষিত রয়েছে। সুবহানাল্লাহ। এরপরে পৃথিবীর মানুষের মধ্যে যাদেরকে আমি কবুল করেছি, যাদেরকে আমি পছন্দ করেছি, যাদের মধ্যে তামান্না রয়েছে, আমি তাদেরকে হাফেজ বানিয়েছি, আমি তাদেরকে কবুল করেছি। সম্মানিত হাজিরিন, হাফেজে কোরআন এমনি এমনি হওয়া যায় না। হাফেজে কোরআন হতে হলে অনেক বড় তামান্না লাগে, অনেক বড় আকাঙ্ক্ষার ব্যাপার। যে কেউ চাইলে হাফেজে কোরআন হতে পারে না। হাফেজে কোরআনদের জন্য অনেক বড় মর্যাদা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 1464 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু সাহিবুল কুরআনি ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। আবু দাউদ শরীফের 1464 নম্বর হাদিসে এবং তিরমিজি শরীফের 2914 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মর্যাদার উচ্চ আসনে আল্লাহ তাআলা হাফেজে কোরআনদেরকে কবুল করবেন। আল্লাহ তাআলা ওই দিন হাফেজে কোরআনদেরকে বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআন, তোমরা তোমাদের মধ্যে যারা রয়েছে, তোমরা যারা কোরআনের সাহিব, যারা কোরআনের দারদ পাহর, তোমরা যারা কোরআনকে সংরক্ষণ করেছো, তোমরা যারা কোরআনকে মুখস্থ করেছো, তোমরা যারা কোরআনকে সিনার মধ্যে গেঁথেছো, তোমরা এখন কোরআন থেকে আয়াতগুলো তেলাওয়াত করতে থাকো, আর ধীরে ধীরে তুমি উপরের দিকে উঠতে থাকো। এটা কোনো গতানুগতিক উপরে ওঠার সিঁড়ি নয়, এটা হচ্ছে এমন একটা সিঁড়ি, এমন একটা তক্কা, যেটা জান্নাতের তক্কা, জান্নাতের আলা মাকাম। আল্লাহ তাআলা হাফেজে কোরআনদেরকে বলবেন, যারা কোরআন মেনেছে, কোরআন শিখেছে, কোরআনকে সিনায় ধরেছে, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, হে আমার হাফেজ সাহেব,
আপনি কোরআন তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াত করে তারপরে আপনি আস্তে আস্তে আপনি উপরের দিকে ওঠেন, উপরের দিকে উঠুন, যেখানে গিয়ে আপনার আয়াত শেষ হবে, যেখানে গিয়ে আপনার তেলাওয়াত শেষ হবে, সেই জায়গাটাই জান্নাতের মধ্যে আপনার জন্য আমি ঠিক করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, হাফেজে কোরআন আমাদের জন্য অনেক মূল্যবান। আমরা যারা এলাকার মধ্যে রয়েছি, হাফেজে কোরআনদের জন্য আমাদের সুদৃষ্টি রাখা প্রয়োজন। হাফেজি মাদ্রাসায় আমাদেরকে পৃষ্ঠপোষকতা আমাদের করা প্রয়োজন। কেন আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে এই কোরআনকে সংরক্ষণ করেছেন হাফেজদের সিনার মধ্যে 30 পারা কোরআনকে গেঁথে দিয়ে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা সবাই হাফেজি মাদ্রাসাগুলোকে পৃষ্ঠপোষণ করব। এরপরে সম্মানিত হাজিরিন, হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন হাফেজে কোরআনদের পিতামাতাদেরকে এমন টুপি পরানো হবে, যে টুপি পৃথিবীর মধ্যে যেই চন্দ্র এবং সূর্য আলো দিচ্ছে, সেই আলো থেকে আরো অনেক বেশি উজ্জ্বল হবে, এমন বেশি উজ্জ্বল হবে যেটা জান্নাতি টুপি। হাফেজে কোরআনদের মা বাবার জন্য যদি এত বড় মর্যাদা হতে পারে, তাহলে যারা বুকের মধ্যে কোরআনকে গেঁথেছে, সিনার মধ্যে কোরআনকে রেখেছে, তাদের জন্য কত বড় মর্যাদা হতে পারে তোমরা কি ভেবে দেখেছো নাকি? তার মানে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে হাফেজে কোরআনদের জন্য আল্লাহ তাআলা অনেক বড় একটা জায়গার ব্যবস্থা করেছেন, অনেক বড় উপহারের ব্যবস্থা করেছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য এই মাদ্রাসা থেকে যতজন হাফেজ বের হয়, যতজন হাফেজে কোরআন বের হয়, আমরা প্রত্যেকের দিকে সুনজর রাখবো, কারণ এরা হচ্ছে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। এদের যদি আমরা খোঁজ খবর নিই, তাহলে আমাদের উপর আল্লাহ তাআলার রহমত হবে। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 49 নম্বর আয়াতে বলছেন, বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুম ফি সুদুরিল্লাযীনা উতুল ইলমা ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লায যালিমুন। আল্লাহ তাআলা বলছেন, বরং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের অন্তরে সুস্পষ্টের নিদর্শন রয়েছে, আমি তাদের বক্ষের মধ্যে আমি এটাকে গেঁথে দিয়েছি, আর জালিম ছাড়া আমার আয়াত সমূহকে আর কেউ অস্বীকার করে না। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজির, আমাদের জন্য লাজিম হয়ে যায় হাফেজে কোরআনদেরকে পৃষ্ঠপোষকতা করা এবং হাফেজে কোরআন যারা রয়েছে এদের খোঁজ খবর নেওয়া। হাফেজি মাদ্রাসা যেগুলো রয়েছে এগুলার দেখভাল করা, এগুলাতে পৃষ্ঠপোষকতা করা, তাহলে আল্লাহ তাআলার নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে করে দিবেন। সম্মানিত হাজিরিন, তাহলে আসুন আমরা সবাই মিলে পবিত্র কোরআনের খাদেম হই, পবিত্র কোরআনের খেদমত করি, পবিত্র কোরআনের হাফেজদের হাফেজি মাদ্রাসাগুলোর পৃষ্ঠপোষকতা করি, তাদেরকে আমরা বেশি বেশি করে তাদের দিকে সুদৃষ্টি দিই। তাহলে ইনশাআল্লাহ যত বেশি কোরআনের চর্চা হবে, যত বেশি হাফেজে কোরআন আমাদের সমাজ থেকে বের হবে, আমাদের সমাজটা তত বেশি কোরআনের নূরে নূরান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে যা কিছু বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া ইলমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।